ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশারিল উমুরি মুহতাসাতুহা ওয়া কুল্লু মুহতাসাতুম বিদআহ ওয়া কুল্লু বিদআতুন দালালা কুল্লু দালালাতুন মিন্নার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইয়াসসিরু ওয়া লা তুয়াসসিরু ওয়া তাম্মিম বিল খায়র। আলহামদুলিল্লাহ, আমরা গত ABC-তে মুজিজা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেছি এবং আমরা সালেহ আলাইহিস সালামের যে উটনির যে মুজিজাটা, এটা কিন্তু খুবই কঠিন একটা বিষয় এবং আম্বিয়া আলাইহিস সালামদের যে কোরআনে যে বিষয়গুলি উল্লেখ আছে যে আম্বিয়া আলাইহিস সালামদের দোয়া অবশ্যই কবুল হয় এবং তারা যদি কোনো কওমের জন্য বদদোয়া করে সেটাও কিন্তু কাবিলে কবুল। সুতরাং কোরআনে প্রায় 1000-এর মতো আয়াত আছে যেগুলি সায়েন্টিফিক ফিজিক্যাল ফেনোমেনা অফ নেচারের উপরে আছে এবং তার প্রায় 10-15% যে আয়াত সেগুলি কিন্তু স্ট্যাবলিশ সায়েন্স অর্থাৎ ফ্যাক্টে পরিণত হয়েছে। সুতরাং যদি 10টা আবিষ্কারের ভিতরে যদি 9টাই যদি প্রমাণিত হয়, এখন না, আজ থেকে 1400 বছর আগে, তাহলে বোঝা যায় যে বাকি যেগুলি আছে সেগুলি অবশ্যই, যদিও সেগুলি হাইপোথেসিস আছে, যখন এস্টাবলিশড হবে তখন অবশ্যই সেটা সত্য বলে প্রমাণিত হবে। যেহেতু বিজ্ঞান কিন্তু প্রমাণ না হওয়া পর্যন্ত সেটাকে স্বীকৃতি দেয় না, তার কিছু রুলস থাকে। কোরআন যেহেতু বলে দিছে, আল্লাহ পাক যেহেতু বলে দিছে যে এইখানে কোনো সন্দেহ নেই, লা রাইবা ফিহি, সুতরাং আমরা এই কথা বলতে পারি যে কোরআনের যে আমরা ইন্ট্রোডাকশন করতে যাচ্ছি এবং করে চলছি সেই বিষয়গুলি সঠিক, যে কোরআন এবং যত কোরআন যেভাবে যেভাবে এস্টাবলিশড হচ্ছে সেভাবে ইমানেরও ইলমুল গায়েবের প্রতিও মানুষের ইমান বৃদ্ধি পাচ্ছে ইনশাআল্লাহ। এখন বুজুর্গদের যে কোরআন এবং তাদের যে ভুল ত্রুটি এবং তাদের যে ব্যাখ্যা, সেইটার সাথে কোরআনকে তো যাচাই করা ঠিক নয়, কারণ কোরআন তার নিজস্ব গতিতে চলে এবং আল্লাহ পাকের কালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে কিন্তু কোনো গায়েবের খবর ছিল না। হ্যাঁ, আম্বিয়াদের অতটুকুই থাকে যতটুকু আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন দেওয়ার জন্য। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যদি কমপ্লিট, মানে মোট কথা গায়েবের ইলম যেটা আল্লাহর কাছে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, সেটা যদি আম্বিয়াদের কাছে থাকতো তাহলে তাদেরকে কোনো অনিষ্ট স্পর্শ করতে পারতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসেই এই কথাই বলা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি আমার নিকট গায়েবের ইলম, গায়েবের জ্ঞান থাকতো তাহলে কোনো অনিষ্টই আমাকে স্পর্শ করতে পারতো না। এখন বুজুর্গদের কিচ্ছা কাহিনীতেও অনেক কিছু গায়েবের খবর, অনেক কিছু পারে, বুজুর্গরা পারে, কখনো ক্যামেরার সামনে না আসলেও, কখনো অন্যান্যভাবে না আসলেও। আমরা যেটা জানি যে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তিনি কিন্তু বলছেন যে পৃথিবী দুনিয়ার থেকে, সূর্যের থেকে পৃথিবী থেকে সূর্য 60 গুণ বড়, অথচ পৃথিবী থেকে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। এই ছিল তাদের ইলমে। এখন সেই সময়ের প্রেক্ষাপটে যেটাই বলে দিয়েছে তারা ওইভাবে বিশ্বাস করেছে এবং তাদের তো এই ধরনের কোনো ইলম ছিল না, তাদের যতটুকু ছিল সেই হিসাবে তারা সেটুকু ব্যাখ্যা করেছেন। বুখারী মুসলিমের হাদিস, যেমন সূরা আলাকের তাফসিরে প্রথম থেকে 5টা আয়াত আর কি, যেমন খালাকাল ইনসানা মিন আলাক, এই যে আলাক শব্দ নিয়েও কিন্তু বিভিন্ন ধরনের বুজুর্গদের যে অনুবাদগুলি আছে সেখানে একটা বিষয়
জমাট বাঁধা রক্ত, বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করেছেন তারা। আসলে কিন্তু এটা হবে ঝুলন্ত বস্তু, আলাক, যেটা হ্যাং করে রাখা হয়, আলাকা, যেটাকে যেটা বলা হয় হাল্লাক, অর্থাৎ আহ, আহ, ঝুলন্ত হ্যাঙ্কার টাইপের কোনো কিছু, এই বস্তুগুলি। এখন যে আহ, বর্তমানে যে অ্যাস্ট্রো সায়েন্স এবং বিভিন্ন ধরনের যে সায়েন্টিফিক যে বিষয়গুলি নিয়ে গবেষণা চলছে, সেগুলি কিন্তু এই এই কোরআনের আয়াতগুলি নিয়েও কিন্তু তারা গবেষণা করছে। এবং বর্তমানে যে শক্তিশালী ইলেকট্রনিক মাইক্রোস্কোপ, যেটা আর কি, সেটা কিন্তু আবিষ্কার হয়েছে এই 1960-1970 দশকে। কিন্তু 1400 বছর আগেই কিন্তু এগুলো বলে দেওয়া হয়েছে, এবং ওই সময় কিন্তু এত অত্যাধুনিক কোনো যন্ত্র ছিল না। অথচ কীভাবে সম্ভব, এটা যদি রিভিলড নলেজ না হয়, এটা যদি ওহির বাণী না হয়, তাহলে কিভাবে সম্ভব এইভাবে এত সূক্ষ্মভাবে এই বিষয়গুলি বর্ণনা করা? নিশ্চয়ই এর ভিতরে আল্লাহ পাকের কোনো সত্তা, সত্তার কালাম, এবং তিনি সব কিছু জানেন এবং ভালোভাবে তিনি অবজার্ভ করেন, এবং এগুলি তার কন্ট্রোলে। হাইয়ুল কাইয়ুম, তিনি জীবিত এবং এগুলি নিয়ন্ত্রণ করেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কিছু হাদিস বর্ণনা করেছে, মুসলিম শরীফের হাদিস, আবু দাউদের হাদিস, আবু দাউদও এই হাদিসটা নকল করেছেন। হাদিসটা আসলেই একটু ভিন্ন টাইপের হাদিস আর কি। যেমন এই যে পলিনেশনের উপরে আর কি, এক সাহাবি ওই খেজুর গাছে পলিনেশন করছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে তুমি এইটা এইভাবে করছো, তো এটা না করলে কি হয় না? তো সে মনে করছে হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিষেধ করেছেন। তো তখন পরবর্তী বছর যখন ফসল একটু কম হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছিলেন এইটা। তো তখন উনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলল যে এগুলি হলো তোমাদের কৃষি খাত খামারির ব্যাপার। কখন কোন ক্ষেত নিড়ানি দিবা, কখন কোন ক্ষেতে কীভাবে পলিনেট করবা, এগুলি তো আমার বিষয় না। সুতরাং দিনের যদি ব্যাপারে কোনো বিষয় হয়, তাহলে পরে এইগুলি। এখন এইখানে কিন্তু একটা বিষয়, ইলমে গায়েবের বিষয় লক্ষণীয়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ইলমে গায়েব জানতেন, তাহলে তো এই ঘটনাটা ঘটতো না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও কিন্তু অনেকগুলো সন্তান মারা গেছে, এবং দুটো মেয়ে একদিন ডিভোর্স হয়ে ঘরে ফিরে আসছে, এবং তাকে তায়েফে, উহুদে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার, বিভিন্ন ধরনের কষ্ট সম্মুখীন হতে হয়েছে। তিনি যদি গায়েব জানতেন, এবং সাহাবাদের মৃত্যু হয়েছে বিভিন্নভাবে, তিনি যদি গায়েব জানতেনই, তাহলে তিনি ইচ্ছে করেই তো তাহলে এগুলি, এটা একটা একটা প্রশ্ন আসে অন্য অন্য বিরোধী দলের পক্ষ থেকে, যেমন যারা ডিনাইল গড, তাদের পক্ষ থেকে। সুতরাং ইলমুল গায়েব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা শুধু এতটুকু বোঝাতে চাচ্ছি, এবং কোরআনের ভাষায় এতটুকু বোঝা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসারে বোঝা যায় যে ইলমুল গায়েব শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আর তিনি যাকে ইচ্ছে, বিশেষ করে আম্বিয়া আলাইহিস সালামদের, ততটুকুই দিয়ে থাকেন যতটুকু তিনি ইচ্ছা করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা।